নমস্কার বন্ধুরা, জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটি হলো ফোড়া এবং তার সবথেকে ভালো হোমিওপ্যাথিক মেডিসিন। তিনটি আমি মেডিসিন বলবো, হোমিওপ্যাথি মেডিসিন, এগুলো সবথেকে কার্যকারী। তাই ভিডিওটি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। এই ফোঁড়া মূলত ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। এবার আসি সিমটমগুলো বলি। যদি ফোঁড়া প্রথম পর্যায়ে লাল, ব্যথা এবং হালকা ফোলাভাব থাকে, এই মুহূর্তে আপনারা সবথেকে যে ওষুধটি ভালো, বেলেডোনা ওষুধটি খাবেন। এবার আসি, যে ধরনের ফোঁড়া খুব ব্যথা, টাচ করা যায় না, খুব টাচ করলে খুব ব্যথা করে এবং পুঁজ থাকে পাশাপাশি, এই ধরনের ফোঁড়াতে আপনারা হিপার সালফ ব্যবহার করবেন, খুব কার্যকারী। এবার আরেক ধরনের ফোঁড়া বলি, সেটি হলো ফোঁড়াটা ব্যথা করে, এর পাশাপাশি পেশেন্ট দেখবেন পেশেন্টের মুখ থেকে মেটাল টাইপের গন্ধ বেরোয়। এই ধরনের ফোঁড়ার জন্যে সবথেকে ভালো ওষুধ হলো মার্কসল। তাহলে তিনটে ওষুধ আপনাদেরকে জানিয়ে দিলাম, একটা হচ্ছে বেলেডোনা, হিপার সালফ এবং মার্কসল। এই তিনটে সবথেকে ভালো ওষুধ। এবার বলি, এই ওষুধগুলো খাওয়ার পাশাপাশি আরও কয়েকটা সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে। সেগুলো হলো, যেই জায়গায় আপনার ফোঁড়া হবে সেই জায়গাটিকে সবসময় ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিতে হবে জায়গাটা, এবং ওই যেখানে ফোঁড়া হবে ওই ফোঁড়াটাকে খুব বেশি চাপ দেওয়া যাবে না। পারলে আপনারা ওই জায়গাটাতে গরম সেক নিতে পারেন, তাহলে দেখবেন ব্যথাটা অনেকটা রিলিফ পাবেন। আর আরেকটা জিনিস সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হলো কখনোই আপনারা ফোঁড়া অবস্থায় যেই শরীরে যেখানে থাকবে টাইট পোশাক পরবেন না, কারণ টাইট পোশাক পরলে ওই জায়গাটিতে আরও বেশি সংক্রমণ হবে। আশা করি বন্ধুরা ভিডিওটি বুঝতে পারলেন। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।